নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার নবদিগন্ত চ্যানেলের মাধ্যমে। তো আজকে আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি এটি হচ্ছে 58,000 প্যানেল প্রকাশ মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি স্টে দিয়েছে, আপনারা জানেন, এবং এই মামলাটি জানুয়ারি মাসে উঠতে চলেছে। তো এই সময়কালের মধ্যে পিটিশনাররা এই 58,000 প্যানেল প্রকাশ মামলাকে কি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে চলেছে? সুপ্রিম কোর্টে এ নিয়ে কি খবর উঠে আসছে তা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। এবং 58,000 প্যানেল প্রকাশ মামলা সুপ্রিম কোর্টে কতটা প্রভাব বিস্তার করতে পারে চাকরি প্রার্থীদের জীবনে এবং 58,000 ইন সার্ভিস টিচারদের জীবনে, তা আপনাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের আপডেট প্রতিদিন সকালে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকে আমাদের ভিডিওতে প্রবেশ করি এবং বিস্তারিত তথ্য সেখান থেকে জেনে নিই। বন্ধুরা, আপনারা জানেন যে 58,000 প্যানেল প্রকাশ মামলায় কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ একটি স্টে দিয়েছে। তো এই 58,000 প্যানেল প্রকাশ মামলাটি আসলে কি? আসলে 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে দুটি নিয়োগ করেছিল প্রাইমারি বোর্ড, যেটি 2016 সালে 42,000 মতো নিয়োগ করেছিল এবং 2020 সালে 16,500 মতো নিয়োগ করেছিল। এই দুটি নিয়োগের প্রচুর পরিমাণ দুর্নীতির অভিযোগ ওঠে এবং দুর্নীতির অভিযোগ তুলে পিটিশনাররা প্যানেল প্রকাশের দাবি জানায়। তারা ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের দাবি জানায়, কেননা 6টা ডিস্ট্রিক্টে প্রায় 3,000 মতো ক্যান্ডিডেটকে বেশি নিয়োগ করা হয়েছে, এই দাবি তুলছিল পিটিশনাররা। আর এই বিষয়টিকে স্পষ্ট করার জন্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাম, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি, তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে অর্ডার দেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রতিটা ডিপিএসসি ওয়াইজ এই লিস্ট আদালতে জমা করুক, তাহলেই পিটিশনাররা যা বলছে সেই বিষয়টি সত্য কিনা এটা উদ্ঘাটন করা যাবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বিচারপতি অমৃতা সিনহা রায়কে 3বার লঙ্ঘন করেছেন। তারা বিভিন্নভাবে টালবাহানা করে এড়িয়ে গিয়েছেন এবং এই ডিপিএসসি ওয়াইজ তারা প্যানেল কোনোভাবেই প্রকাশ করতে রাজি নয়। কেন রাজি নয় সেটা আশা করি বলার প্রয়োজন নেই, হয়তো সকলেই বুঝতে পারছেন যে একটা প্যানেল দিলেই যেখানে সমস্ত ঝামেলা মিটে যায়, সেখানে একটা প্যানেল দিতে পারছে না প্রাইমারি বোর্ড। এটা একটা খুব লজ্জার বিষয়, একটা হাস্যকর বিষয়, যেখানে একটা রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পরেও অন্তত কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সমস্ত ডকুমেন্টস এবং ওএমআর কপি থেকে সমস্ত কিছু অন্তত কমপক্ষে 10 বছর তো সেই সংস্থার কাছে থাকেই। কিন্তু আমাদের রাজ্যের প্রাইমারি বোর্ড তারা কোনো ওএমআর সিট থেকে আরম্ভ করে কোনো কপি কিন্তু তাদের কাছে ঠিকঠাক নেই এবং সেটা তারা নির্লজ্জের মতো কোর্টে দাঁড়িয়ে বলছে যে তাদের কাছে নেই, তারা সেগুলো নষ্ট করে ফেলেছে। নষ্ট করার একটাই কারণ, সমস্ত দুর্নীতিকে চাপা দেওয়া, যে নষ্ট করে দিলে দুর্নীতি আর খুঁজে পাওয়া যাবে না, এই হচ্ছে বিষয়। আমার কথাগুলো শুনতে অনেকেরই খারাপ লাগবে, এগুলো তেতো কথা, অনেকেই বিরূপ কমেন্ট করছেন, সবই বুঝতে পারছি। কারা টাকার মাধ্যমে চাকরি পেয়েছেন, কাদের গায়ে লাগছে সবই বোঝা যায়। তো যাই হোক, তো এই প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেরা যেমন এই 58,000 প্যানেলকে বাঁচাতে চায়, কেননা 58,000 প্যানেল ডুবলে তাদেরও সমস্যা, সেই কারণে কিন্তু তারা 58,000 প্যানেল কিছুতেই দিতে রাজি নয়। এবং 58,000 ইন সার্ভিস টিচার তারাও কিন্তু কোর্টে উপস্থিত ছিলেন এবং তারাও কিন্তু চান যে এই 58,000 প্যানেল যাতে পর্ষদ কোনোভাবেই প্রকাশ না করে ডিপিএসসি ওয়াইজ। কেননা বিচারপতি অমৃতা সিনহা ম্যাম যে ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের অর্ডারটি দিয়েছিলেন,
এর মাধ্যমে কিন্তু অনেক ঘাপলা প্রাইমারি বোর্ডের যত দুর্নীতির মুখোশ সমস্তটাই কিন্তু খুলে যেত। তো যাই হোক, এই বিষয়গুলোকে চাপা দেওয়ার জন্য প্রাইমারি বোর্ড শেষমেশ 18 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে এবং মামলাটি 20 তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্টে পড়ে যায় এবং বিচারপতি বলেন যে এই মুহূর্তে ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যারা রায় দিয়েছিল, ডিভিশন বেঞ্চ সম্পূর্ণ তার উল্টো রায় দিয়েছেন এই প্যানেল প্রকাশের বিষয়ে। এখন বর্তমানে এই বিষয়টি কিন্তু ডিভিশন বেঞ্চের আন্ডারে রয়েছে, তবে পিটিশনাররা কিন্তু এই বিষয়টিকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন এবং সুপ্রিম কোর্টে যদি এই মামলাটি চ্যালেঞ্জ হয় তাহলে কিন্তু এই নিয়োগ দুর্নীতির বা 58,000-এর যে প্যানেল প্রকাশ মামলা, এই মামলা কিন্তু সম্পূর্ণরূপে ঘুরে যেতে পারে। কেননা সুপ্রিম কোর্টে কি হবে তা বলা মুশকিল। তবে সুপ্রিম কোর্ট যদি বেনিয়ম দেখে বা অনিয়ম দেখে, সেক্ষেত্রে কিন্তু প্যানেল প্রকাশ করতেই হবে এবং যদি ঠিকঠাকভাবে পিটিশনাররা তাদের দাবিগুলি তুলে ধরতে পারে সুপ্রিম কোর্টে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে প্যানেল প্রকাশে কোনো রকম কোনো বাধা দেবে না, যেহেতু প্যানেল প্রকাশ একটি নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করে তোলার জন্য যথেষ্ট এবং সেখানে যাতে কারো কোনো প্রশ্ন না থাকে সেই জন্যই কিন্তু আদালত আছে এবং আদালত বিচার পাইয়ে দেওয়ার জায়গা। তাই কোনো চাকরি প্রার্থীর মনে যেন কোনো প্রশ্ন না থাকে সেই বিষয়টি লক্ষ্য রেখে সুপ্রিম কোর্ট কিন্তু নিশ্চয়ই এই প্যানেল প্রকাশের কথা হয়তো বলবে। তবে যেহেতু এখন সুপ্রিম কোর্ট বন্ধ, জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট খুলবে 1 জানুয়ারির পর থেকে, তো তখন হয়তো এই মামলাটিকে চ্যালেঞ্জ করা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এই 58,000-এর মামলা যদি সুপ্রিম কোর্টে 58,000 প্যানেল প্রকাশ নিয়ে যদি মামলাটি হয় ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে, তাহলে হয়তো অনেকেরই কিন্তু ঘুম উড়ে যেতে পারে এবং অনেকেই হয়তো এই মামলা নিয়ে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। কেননা এখানে 58,000 শিক্ষক যারা চাকরি করছেন, যদি কারো ডকুমেন্টস ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তারা চাকরি বাতিল সংক্রান্ত বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আর এটা যেহেতু ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের মামলা, এখানে যদি ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সুপ্রিম কোর্ট যদি প্যানেল প্রকাশের অর্ডার দেয়, তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই প্যানেল প্রকাশ করতেই হবে এবং কত বাড়তি নিয়োগ করেছে সেটা কিন্তু তখন ঠিক বোঝা যাবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। আবার পরবর্তীতে আপডেট পেলে আপনাদের জন্য আমি আপডেট নিয়ে আসব দুপুরের দিকে। তো আপনাদের যদি এই আজকের এই ভিডিওটি ভালো লাগে, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে, হয়তো অনেকেরই ভালো লাগবে না, কিন্তু যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।